শুভ স্নানযাত্রা শুভেচ্ছা সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ছিল স্নানযাত্রা, আর সেই জন্য জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে এখানে কিন্তু স্নান করানোর জন্য আমি বসিয়ে দিয়েছি আর কিছু ফুল দিয়ে সাজিয়েছি। এখানে নিয়েছি কিছুটা পরিমাণে দুধ, আর এখানে জল, অগুরু, গোলাপ জল, ফুলের পাপড়ি সব দেওয়া আছে। তো এইগুলো দিয়ে কিন্তু আমি স্নান অভিষেকটা করাবো। তো এই বছর কিন্তু এই জগন্নাথগুলোকে প্রথম আমি অভিষেক করছি। তো এখানে আপনারা অভিষেক দর্শন করুন। প্রথমে দুধ দিয়ে খুব ভালো করে অভিষেক করিয়ে নিচ্ছি, তারপরে বিশুদ্ধ যে জলটা রয়েছে সেই জলটা দিয়ে কিন্তু অভিষেক করাবো। আর সত্যি কথা বলতে এরকম কাঠের জগন্নাথকে অভিষেক করতে পেরে না সত্যি ভীষণ ভালো লাগছিল। আর এই পাথরের যে জগন্নাথটা, এটা কিন্তু বহু পুরনো। আমি অনেক ছোটোবেলায় পুরী গিয়েছিলাম, তখন কিন্তু এই জগন্নাথটা নিয়ে এসেছিলাম। তো এরপর বিশুদ্ধ জল দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এরকম জগন্নাথকে অভিষেক করাতে পারবো সত্যি আমি ভাবতে পারিনি। এটা পুরোটাই কিন্তু সম্ভব হয়েছে আমার মাসির জন্য, কারণ মাসি আগের বছর পুরী থেকে আমার জন্য এই জগন্নাথটা নিয়ে এসেছিল। তো আমি কিভাবে একে প্রতিষ্ঠা করব, কি করব না করব কিছু বুঝতে পারছিলাম না। তো সেই জন্য ঠিক করেছিলাম যে রথের দিন বা স্নানযাত্রার দিনকে আমি প্রতিষ্ঠা করব। তো স্নানযাত্রার দিন আমার শরীরটরীগুলো ভালো ছিল, তো সেই জন্য আজকের দিনেই কিন্তু এই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে আমি আমার মতন করে প্রতিষ্ঠা করলাম। তো এখানে স্নান হয়ে গেছে। এরপর কিন্তু রাজবেশে আমি সাজিয়ে দিয়েছি। এই মুকুটটা আমার এত ভালো লেগেছে জগন্নাথের, কি বলবো। এই মুকুট, হার, চুড়ি, তারপরে জামা সব কিন্তু আমি আগে থেকে গিয়ে শিয়ালদা থেকে কিনে এনেছিলাম। তো জগন্নাথকে কি অপূর্ব লাগছে দেখতে, দেখুন চোখ তো ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। আর জামার কালারটা, মুকুটের কালারটা এতটা আনকমন হয়েছে যে কি বলবো, মানে দেখে দেখে আমি খুব পছন্দ করে কিনে এনেছিলাম। তো এটা হলো মা সুভদ্রা, মানে সুভদ্রার ভিডিওটা এখনও হয়নি। এটা বলরামকে সমস্ত রানী কালারে পরিয়েছিলাম। তো এই বলরামকেও এত সুন্দর লাগছে দেখতে, মানে এদের দিক থেকে চোখই ফেরানো যাচ্ছে না। আর এই জামাটার সাথে তো মুকুটটা এত ভালোভাবে ম্যাচ করে গেছে যে কি বলবো। তো সুভদ্রারও যেরকম সাজগোজ হয় সেরকম পরেছি। মুকুটটার ম্যাচ হয়নি, যেহেতু সুভদ্রার মাথাটা ছোট, সব মুকুট তো হবে না। তো আমি ওই জন্য একটা আনকমন কালার দেখে নিয়েছি। এই হলো আমার জগন্নাথ, বলরাম ও সুভদ্রার সাজগোজ। এরপরে কিন্তু ফুলের সাজও করাবো। মা অনেক ফুলের মালা নিয়ে এসেছিল, তারপরে ফুলও নিয়ে এসেছিল। আর কি অপূর্ব লাগছে দেখুন তিনজনকে একসাথে। আর এই আসনটা আমি আগের দিন পানিহাটি গিয়েছিলাম, তো ওখান থেকে এই আসনটা আমি নিয়ে এসেছিলাম কিনে। তো আজকে বেশ ভালো দিন ছিল, তো সেই জন্য আজকেই পেতে দিলাম। আর কি অপূর্ব লাগছে দেখতে, মানে আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। সবাই বলছে ভীষণ সুন্দর হয়েছে সাজ শৃঙ্গার। তো এরপরে আমি ফুলের সাজ করে দিয়েছি। একটু ফুলের সাজ একটু না করলে হয় না। তো যেটা হলো আর কি, আমার মাসি গেছিলো পুরীতে, তো আমাকে বলেছিল তোর জন্য কি আনবো। আমি বলেছিলাম আমার জন্য জগন্নাথ আনবে। তো মাসি কিন্তু এই জগন্নাথটা আমাকে 1 বছর আগে দিয়েছে। তো তখন কিন্তু আমাদের ফ্ল্যাট হয়নি, আমরা পুরনো বাড়িতে ছিলাম। তো তখন আমি বসাতে পারিনি। তো আমি ঠিক করেছিলাম ফ্ল্যাট হলে, নতুন ঠাকুরের জায়গা হলে তখন বসাবো। তো আজকে আমি সেটা কিন্তু মনের আশাটা পূর্ণ করলাম। আর এখানে আমার বাকি গৌর, নিতাই, গোপাল সমস্ত সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, প্রসাদও খেতে দিয়েছি। পিকুকে কি অপূর্ব লাগছে দেখতে। এবার আমার পুরনো যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মানে এই কাঠের যেগুলো, এগুলো কিন্তু আমি তারাপীঠ থেকে এনেছিলাম। আর পাথরের যে ছোটোটা, এটা কিন্তু এনেছিলাম পুরী থেকে। তো যাই হোক, এখানে ভোগও দিয়ে দিয়েছি আর মালাটালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে আরতিও করা হয়ে গেছে, কারণ অনেক কিছু দিয়ে আরতি করতে হয়। তো আপনাদের কেমন লাগলো সাজ শৃঙ্গার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো প্রভুকে বললাম আমি যেন সারা বছর এইভাবে সেবা করতে পারি, রথেও যেন খুব ভালো করে করতে পারি। আমি বেশি করে জামাকাপড় কিনে এনেছি একেবারে রথে, উল্টো রথে সব কিছুতে পরানোর জন্য। তো আমার পুজো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। 3 রকম ফল, 6 রকম মিষ্টি দিয়ে আমি সেবা দিয়েছি যেটুকু পেরেছি। ভেবেছিলাম ফলগুলো কেটে দেবো, তারপরে গোটাই দিয়ে দিয়েছি, যেহেতু সময়টা হাতে ছিল না। নীলকণ্ঠ ফুল প্রভুর অতিরিক্ত প্রিয়, তাই নীলকণ্ঠ ফুল, রঙ্গনা ফুল সব কিছুই কিন্তু দিয়েছি। তো এইভাবেই আমি আমার স্নানযাত্রার দিনটা কাটিয়েছি। তো আপনারা কে কী করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইটা হলো সন্ধেবেলা কিন্তু এই ভিডিওটা করেছি। এখানটা এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো ওদের আর জামাকাপড় ছাড়ানো হয়নি, রথের দিনকে সবাইকে নতুন জামাকাপড় পরাবো একসাথে, এরকমই কিন্তু ইচ্ছা আমার আছে। তো দেখা যাক কতটা কি হয়। আর এটা হলো সন্ধেবেলা জগন্নাথের এখানটা।
তো সব যা যা জিনিস দিয়ে আরতি করা সেগুলো সব কিছু দিয়ে আরতি করে নিয়েছি। আর যা ফুল ছিল সব দিয়ে সাজিয়ে দিয়েছি। আর কি অপূর্ব স্টিঙ্গারটা হয়েছে, মানে কি বলবো, নিজের করে নিজেই প্রশংসা করছি, এত ভালো হয়েছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবার উপর তাদের আশীর্বাদ বর্ষিত করুক, এটাই প্রার্থনা। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকে। আর আমার পুজোটা ছিল এইটুকুই। তো আজকে ভিডিওটাও এইটুকুই, আর বেশি বড় করছি না। তো দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো ভিডিওতে। অনেক দিন আমার ভিডিও কিছু করা হয়নি, মানে ভিডিও করেছি, এডিট করা হয়নি। ফোনে একটু স্পেসের প্রবলেম ছিল, তারপর আমার শরীরটাও ভালো ছিল না। এরপর কিন্তু রেগুলার আমি ভিডিও দেবো। তো সবাই পাশে থাকবেন।